চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। উপজেলা সংখ্যানুসারে চাঁদপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। 1878 সালে ত্রিপুরা জেলা, পরবর্তীতে যা কুমিল্লা নামে পরিচিত, যে তিনটি মহকুমা নিয়ে গঠিত হয় তার মধ্যে চাঁদপুর অন্যতম। 1984 সালের 15 ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় উন্নীত হয়। এ জেলা দক্ষিণে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা, উত্তর পূর্বে কুমিল্লা জেলা, পশ্চিমে মুন্সিগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা ও বরিশাল জেলা অবস্থিত। চাঁদপুর জেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন ধরনের মতভেদ রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো, 12 ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চলে তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে.এম. সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর। অন্য আরেক মতে চাঁদপুর শহরের কোরালিয়া পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে চাঁদপুর। কারো কারো মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে পঞ্চদশ শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন। তার নাম অনুসারে এর নাম রাখা হয়েছে চাঁদপুর। এই জেলার মোট আয়তন 1704.06 বর্গ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় 96 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 208 কিলোমিটার। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর জেলা 2 নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে এই জেলায় আছে মুক্তিযুদ্ধ স্মারক, বধ্যভূমি, গণকবর ইত্যাদি। 2017 সালে বাংলাদেশের প্রথম ব্র্যান্ডিং জেলা হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চাঁদপুর জেলা 8টি থানা, 8টি পৌরসভা এবং 5টি সংসদীয় আসন রয়েছে। এই জেলার উপজেলাগুলো হলো কচুয়া, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি, হাইমচর এবং হাজীগঞ্জ। এই জেলার সংসদীয় আসন 260 থেকে 264 পর্যন্ত। বর্তমানে এই জেলার সাক্ষরতার হার 69.80%। এই জেলায় একটি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং 9টি সরকারি কলেজ রয়েছে। চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। নদী তীরবর্তী এলাকা বলে প্রায় 30% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য শিল্পের সাথে জড়িত। চাঁদপুর জেলার প্রধান শস্যের মধ্যে আছে ধান, পাট, গম, আখ। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে নারিকেল, চিংড়ি, আলু, ইলিশ মাছ, সবুজ শাকসবজি, বেসিক নগরীর তৈরি পোশাক শিল্প ইত্যাদি। চাঁদপুর জেলায় যোগাযোগের প্রধান সড়ক হলো ঢাকা চাঁদপুর মহাসড়ক এবং চট্টগ্রাম চাঁদপুর মহাসড়ক। শুধুমাত্র চাঁদপুর জেলার জন্য আলাদা একটি রেলপথ রয়েছে, যার মাধ্যমে প্রতিদিন চাঁদপুর চট্টগ্রাম এবং চাঁদপুর কুমিল্লার আন্তনগর ট্রেন চলাচল করে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা শহরের সাথে যোগাযোগের জন্য এ জেলায় আছে চাঁদপুর নদী বন্দর। এ জেলার প্রধান 4টি নদীর মধ্যে রয়েছে মেঘনা, পদ্মা, ডাকাতিয়া ও ধনাগদা নদী। চাঁদপুর জেলার স্বাস্থ্য ও চিকিৎসা খাতের জন্য এ জেলায় আছে 250 শয্যা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল, 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র ICDDRB, যা বাংলাদেশের একমাত্র উদ্রাময় গবেষণা কেন্দ্র, যেটি চাঁদপুর জেলায় অবস্থিত। চাঁদপুর জেলায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো অঙ্গীকার স্মৃতিসৌধ, ইলিশ চত্বর, চাঁদপুর নদী বন্দর, মিনি কক্সবাজার, মেঘনা নদীর তীর, হাজীগঞ্জ বড় মসজিদ, যেটি 6ষ্ঠ বৃহত্তম, শোল্লা জমিদার বাড়ি, রক্তধারা, লোহাগড়া মঠ, রূপসা জমিদার বাড়ি, শপথ চত্বর, চাঁদপুর স্টেডিয়াম, অরুণ নন্দী সুইমিং পুল, পুরানবাজার বড় মসজিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যাযাবর স্মৃতি ভবন, পুরানবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স, অযাচক আশ্রম, ঐতিহাসিক বেগম জামে মসজিদ ইত্যাদি। চাঁদপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন অরুণ নন্দী, 1971 সালে বিশ্ব রেকর্ড করা সাঁতারু; আজিজ আহমেদ, বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধান; জাভেদ পাটোয়ারি, সাবেক পুলিশ প্রধান; বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরী, 8 নম্বর সেক্টর কমান্ডার; ডক্টর দিবু মনি, রাজনীতিবিদ ও বর্তমান শিক্ষামন্ত্রী; নওয়াব আলী, ঢাকা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ; জনাব ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী; জনাব মিজানুর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী; জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী; জনাব এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী; মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, 1 নম্বর সেক্টর কমান্ডার; মাওলানা আব্দুল মান্নান, সাবেক ধর্মমন্ত্রী; মেজর জেনারেল শামসুল হক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী; প্রবীণ মিত্র, চলচ্চিত্র অভিনেতা; ওয়াসিম, চলচ্চিত্র অভিনেতা; দিলদার, অভিনেতা; সাদেক বাচ্চু, অভিনেতা; মোহাম্মদ সবুর খান, প্রতিষ্ঠাতা ড্যাফোডিল ইউনিভার্সিটি; শাইখ সিরাজ, পরিচালক ও বার্তা প্রধান চ্যানেল আই; অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, বাংলাদেশের বর্তমান জাতীয় অধ্যাপক; অধ্যাপক ডক্টর শামসুল আলম, বর্তমান পরিকল্পনা মন্ত্রী; অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য; শামীম পাটোয়ারি, ক্রিকেটার; মাহমুদুল হাসান জয়, ক্রিকেটার; ইকবাল মাহমুদ, দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান ইত্যাদি। চাঁদপুর জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে কয়েকটি হলো চাঁদপুর কণ্ঠ, চাঁদপুর দর্পণ, চাঁদপুর জমিন, চাঁদপুর বার্তা ইত্যাদি। চাঁদপুর জেলা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে জানান কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে